হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা। হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। তিনি গোপনে এক জায়গায় চলে গেলেন, নিরিবিলি স্থানে, যেখানে ইবাদত করলে, দোয়া করলে কেউ কোনো ডিস্টার্ব করবে না। নিরিবিলি নির্জন স্থানে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান বাক্যে আল্লাহর কাছে দোয়া করলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যে যাকারিয়া দোয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে হযরত যাকারিয়াকে সন্তান দিয়েছে, সেই আল্লাহ আছে না নাই? আছে। যারা বলেন আছে না নাই? আছে। এখনো বাবা তোমরা আমরা যদি বিশ্বাসের সাথে কায়মান বাক্যে নিরিবিলি স্থানে যদি আমার আল্লাহর কাছে দুহাতটা তুলে চোখের পানি ফেলে কোনো জিনিস চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে থাকতেই পারে না। বলুন ঠিক কিনা? কিন্তু চাওয়ার মতো আমাদের চাইতে হবে, ঠিক কিনা বলে? পেটের ভিতরে হারাম ঢুকিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করবে না। সুদকে ঘুষের টাকা পেটের ভিতর ঢোকায়, কাবা ঘরের সামনে যদি 1000 বছর ধরেও যদি দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়, আল্লাহ তুমি এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও, আল্লাহ কোনোদিন কবুল করবে না। ঠিক কিনা বলে? যদি দোয়া করেন আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, আল্লাহ করবে না, কারণ তোমার দেহটা হলো নাপাক। ঠিক কিনা বলেন? এই জন্য তোমার দেহটা, তোমার মনটা, এই দুইটা জিনিস যদি পরিষ্কার করে পবিত্র করে যদি একবার আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া না দিয়ে পারবেই না। বলুন ঠিক কিনা? এখন আমাদের হাত হলো নাপাক, চোখ হলো নাপাক, মাথা নাপাক, দেহ নাপাক। এই নাপাক জায়গা নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, এই জন্যই তো আমার আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে না। বলুন ঠিক কিনা? দোয়া কবুল করার জন্য আগে তোমার চোখটা পরিষ্কার করো। এই চোখ দিয়ে জিনার জিনিস দেখা যাবে না, এই চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না। এই মাথার ভিতরে যদি কুবুদ্ধি থাকে, মানুষকে ঠকানোর বুদ্ধি থাকে, মানুষকে হয়রানি করার বুদ্ধি থাকে, আর ওই মাথা নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কবুল করবে না। তোমার অন্তরের ভিতরে শুধু হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা কবুল করবে না। তুমি সুদের সাথে জড়িত আছো, তুমি ঘুষের সাথে জড়িত আছো, পরের আইন খেলার কাজে ব্যস্ত আছো, তুমি ভালো মাল আর খারাপ মাল মিশিয়ে তুমি বেচার ক্ষেত্রে তুমি ব্যস্ত আছো। বাবা এই অবস্থায়